মাগফিরাতের সময়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আওসাতুহু মাগফিরা, মাহে রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন মাফ করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য বা ক্ষমা পাওয়ার জন্য কি শর্ত? মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে 5টি শর্ত উল্লেখ করেছেন। 1 নম্বর শর্ত হলো আল ইখলাস ইলাল্লাহ, খুলুসান, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর কাছে মানে মনের থেকে ইখলাসের সাথে একাগ্র চিত্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ ভুল হয়ে গেছে, গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। নাম্বার 2 ওয়া আইয়াকলা আনিল মাসিয়া, নাম্বার 2 যে সে গুনাহ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাওয়া, যে গুনাহ থেকে তওবা করতেছে ওই গুনাহ থেকে পৃথক হয়ে যাওয়া, যে ওই গুনাহর মধ্যে সে জড়িত না থাকা, যে চোখের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতেছে কিন্তু অন্য কোনো মহিলার দিকে তাকায়, কোন যুবতী মহিলার দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছে। অথবা দেখা গেল চোখের গুনাহ বিভিন্ন প্রকার অশ্লীল কার্যকলাপ ভিডিওতে দেখে, ওইগুলার দিকে তাকায় তাকায় আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তওবা করতেছে, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তার দ্বিতীয় নম্বর হলো আইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে পৃথক হয়ে যাওয়া। নাম্বার 3 আইয়াজিমা আজমান জাসিমান আল্লাহ ইয়ারজিয়া ইলাই, যে 3 নম্বর শর্ত হলো যে মনের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আর কখনোই আমি ওই গুনার দিকে যাব না, যে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, যে সমস্ত গুনার দিকে আমি করেছি এই গুনাহ আর কখনোই করব না, এর উপরে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। নাম্বার 4, 4র্থ নম্বর শর্ত হলো আইয়ানদিমা আলাইহি বিল কলবি, একবারে মনের থেকে বিগত জামানায় যে গুনাহ করেছে এই কারণে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া যে আমি আল্লাহ ভুল করে ফেলেছি বিগত জামানায় এই গুনাহ করে। নাম্বার 5, 5ম নম্বর শর্ত হলো আইয়াতুবা ইলাল্লাহি আযজা ওয়া জাল ক্বাবলা ইয়াসিলা ইলা হালিল গারগারাতি ক্বাবলাল মাউত, অর্থাৎ মৃত্যুর পূর্বে হালাতে গারগার, অর্থাৎ শেষ নিঃশ্বাস মানে শরীর থেকে বাইর হয়ে যাবে তার আগ মুহূর্তে, ওই অবস্থা মানে আগ মুহূর্তে আল্লাহর কাছে খালেদ দিলে তওবা করা। এমন না জান কবজ হয়ে যাচ্ছে ওই সময় তওবা করলে সে তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত। বান্দা আল্লাহ তাআলার দরবারে যদি অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে নবী আপনি বলেন আমার পাপাচার গুনাহগার ব্যক্তিদেরকে যে তারা আমার রহমত থেকে নৈরাশ না হয়, পূর্বে যা ত্রুটি বিচ্যুতি করেছে এই ব্যাপারে যেন রহমত থেকে নৈরাশ যাতে না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সুনিশ্চিত আল্লাহ তাআলা তোমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন। অতএব এই 5টি শর্ত খেয়াল করে আল্লাহর কাছে মাপ চাবো। তবে আরেকটি শর্ত, আরেকটি কথা আমরা জানবো, যদি গুনাহটা হুকুকুল ইবাদের গুনাহ হয়, বান্দার হকের ব্যাপারে, হকের সাথে সংশ্লিষ্ট, জমির আল ঠেলেছে, কোন ব্যক্তির কাছে টাকা কর্জ নিয়ে আর টাকা জীবনেও মানে দেওয়ার নিয়ত নেই, আল্লাহর কাছে তওবা করতেছে, এই তওবা কবুল হবে না। এই ক্ষেত্রে হুকুকুল ইবাদ যদি সংশ্লিষ্ট হয়, মানে এই গুনাহর সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে ওই হুকুকুল ইবাদ বান্দার হকটা পরিশোধ করে দেওয়া যেভাবেই হোক। যদি তার জানা থাকে যে অমুক অমুক ব্যক্তির কাছে আমি টাকা নিয়েছি, তো ওই ব্যক্তির কাছে যে টাকা পরিশোধ করা, যদি দিতে না পারে তাহলে তার কাছে যে ক্ষমা চাওয়া, যে দেখেন আমি আর দিতে পারবো না, আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন, তার কাছে মাফ চেতে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাগফিরাতের সময়ে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।